ইহুদিদের বিরোধিতা করো, কারণ তোমাদের ইবাদত আর ইহুদিদের ইবাদতের সাথে তো মিলে না যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমাদের ইবাদতের সাথে ওদের ইবাদত মিলে না যায়, এই জন্য ইহুদিদের সাথে বিরোধিতা করো। আর আমরা মুসলমান ইহুদিদের বিরোধিতা করি? কথা বলে না করি। এখন একটা আয়াত শুনেন, সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদা 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله أكبر ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু গ্রহণ করো না, কি করো না? গ্রহণ করো না, ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কি করো না? গ্রহণ করো না। কি রূপে? আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করো না। কি রূপে? বন্ধু রূপে। কথাটা কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন। তা আল্লাহ যদি বলে তোমরা এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আর আমরা যদি করি তাহলে কি হবে? বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদিরা একজন আরেকজনের বন্ধু, ইহুদিরা একজন আরেকজনের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা তাদেরকে বন্ধু করো, বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদেরকে হেদায়েত দেন না। একটা एग्जांपल দিন, বন্ধু রূপে কেমন গ্রহণ করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ঠান্ডা মাথায় বলি, আসতে বলি, কেউ রাগ না হয়, ঠিক না? আমাদের উপর রাগ তো সবাই যে কোনো মুহূর্তে হইতে পারে না? বর্তমানে এখন কি চলতেছে? বিশ্বকাপ ফুটবল চলতেছে না? কথা বলে না? এখানে 100-এর ভিতরে 80% লোকই খেলার ভক্ত, ঠিক না? কথা আছে না? অনেকে জার্সি পরে না, পরে। আল্লাহ তাআলা যে বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদিরা একজন আর আরেকজনের বন্ধু, বন্ধু না? আর্জেন্টিনা মুসলমানদের বন্ধু না ইসরায়েলের বন্ধু? কথা বলেন। মুমিনের বন্ধু। তাহলে আমরা যদি আর্জেন্টিনার সাপোর্ট করি, তাহলে আমরা কাকে সম্বোধন করব? কারে? ইহুদিদের সাপোর্ট করলে, ইহুদের যদি আমরা যদি বন্ধুরূপে গ্রহণ করি, আমরা কি মুসলমান থাকি না ইহুদি হয়ে যাই? আমি বলি না, আপনারা কিন্তু বলতেছেন। আল্লাহ তাআলা আছে বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। আর আমরা যদি মুসলমান হয়ে যদি ইহুদের সাপোর্ট করি, তাহলে আমরা মুসলমান থাকি নামের কাজের না, ঠিক না? কথা বলে না? এই খেলা নিয়ে কত মানুষের কোটি কোটি টাকা নষ্ট করতেছে। এই একদিন সেদিন যেটা দেখলাম, ছাগল, ওরা মানুষ বলি না, ছাগল ভ্যান চালায়, ব্যাংক থেকে লোন আনি না, তারপর বাড়িটা নাকি আর্জেন্টিনার পতাকা দিয়ে সারাইছে, মানে সরাইয়া খুব সুন্দর করে সাজাইছে, আবার একটা স্ট্যাটাস দিয়েছে, এর জন্য দোয়া করে। ছাগল পতাকা, মুসলমান হইয়া ইহুদির খ্রিস্টানের সাপোর্ট করা, এটা মুসলমানের কাজ না, ঠিক না? কথা বলে না? আমি শুধু আয়াতটা বললাম, বয়ান করছে কে? কথা বলে না কেন? ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহর জমিন শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের বন্ধু হয় না, হবে না, হতে পারে না, ঠিক না? এদের যারা সাপোর্ট করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? কে বলছেন? বুঝেন না, বুঝার পরবর্তীতে আবার পিছনে বসে কোন কথা বললেন না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা আজকে আপনারা দেখবেন, যারা সাপোর্ট করেন তারাও দেখবেন, যারা সাপোর্ট করেন না তারাও দেখবেন। উভয় পক্ষকে দেওয়ার আমন্ত্রণ রইলাম, আহ্বান করলাম। একটা দেখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কারণ সময় কম, এই ব্যাখ্যাটা করতে পারলাম না, অতএব এদিক থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি, এদিক থেকে ফিরে আসার চেষ্টা করি। কারণ বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদিরা একজন আরেকজনের বন্ধু। আর্জেন্টিনা ইসরায়েলের বন্ধু না শত্রু? বন্ধু না? তারা ওরা ইহুদি বন্ধু। মুসলমান কি ক্ষতি করতে চায় না উপকার করতে চায়? যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সাপোর্ট করা মানে আমরা বোকা, খাঁটি বোকা, ঠিক না? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
যারা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর এই সমস্ত জালেমদেরকে কি দেন না? হেদায়েত দেন না। কি দেন না? হেদায়েত দেন না। হেদায়েত মানে ভালো হওয়ার সুযোগ দেন না। ফেরাউনের দেন নাই, নমরুদের দেন নাই, আবু জেহেলকে দেন নাই, দিয়েছিলেন? দিয়েছিলেন? এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যেমন আমি আল্লাহ যারা বুঝেছে তাদেরকে আরো বুঝার তৌফিক দিয়ে দাও, যারা বুঝে নাই তাদেরকেও বুঝার তৌফিক দিয়ে দাও। যেমন আমি এই সময় দোয়া কবুল হয় কিনা? হয় না? নবীজি বলছেন শুক্রবার খুদ্বার সময় দোয়া করলে দোয়া কবুল হবে 100%, ঠিক না? এই জন্য দোয়া করলাম যারা এই পথে অগ্রসর হয়েছে তাদেরকে এই পথ থেকে ফিরে আসার মতো তৌফিক দিয়ে দাও। যেমন আমি যারা আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, যে সাপোর্ট করেন না কেন, ইহুদের যদি আপনি সাপোর্ট করেন তাদের অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত হয়ে গেলেন, আপনি তাদের আন্ডারে চলে গেলেন। মুসলমানের দায়িত্বে আপনি থাকে না। কথাটা বুঝার চেষ্টা করেন। আপনাদের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আছে? কথা বলেন, আছে? বাপদাদার জমিনে কোনো সমস্যা আছে? লেনদেনের কোনো সমস্যা আছে? তাহলে আপনার সাথে আমার সাথে কোনো শত্রুতা হওয়ার কোনো কথাই নাই। হাদিসে পাইলাম, কোরআনে পাইলাম, বলে দিলাম, মানা না মানা আপনাদের, ঠিক না? ঠিক না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। তিনটা পয়েন্টে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চক্ষু দিয়েছি। মেইন পয়েন্ট যেটা বেশি গুরুত্বপূর্ণ, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে